সরাসরি ড্রাইভেগারের সময় সুমনকে ডাক দিয়ে দর্শক মন্ডলী মাঠের মধ্যে প্রবেশ করবেন না বলে আশা রাখি। স্বেচ্ছাসেবক ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন, এত সুন্দর আয়োজন করতে সক্ষম হয়েছেন আয়োজক মন্ডলী। সকল আয়োজক মন্ডলীকে আমি ধন্যবাদ জানাই। এবং আসাদ ভাই আসলে একের সময়টা হতে যাচ্ছে। এখানে কোন দলকে আজকের এই কার্যকরী এগিয়ে রাখছে এইভাবে করবেন, এইভাবে বুঝতে পারছি খেলা শুরুতে করছে শিক্ষক, খেলা শেষ করলেন মহেশপুর। সুতরাং হিসাব নিকাশ থেকে ক্রিকেটে বক্তিয়ার ভাই শুরু করলেন, শেষ করলেন। নতুন নাটক তৈরি হলে দর্শককে একটু আনন্দ উপভোগ করবেন, এটাই কিন্তু খেলার দ্বিতীয় চোট এই মুহূর্তে বলতে পারি। ধন্যবাদ আসাদ ভাই। আসলে নাটকীয় তার ভারতের এক ম্যাচ, এই ম্যাচ দেখতে হাজারো দর্শক এসেছে। আজকে এই মাসের সমস্ত ভাগ কিন্তু আজকে কথা বলছে। এত সুন্দর যাদের পদচারণায় মুখরিত হয়েছে এই মাঠের আসলে সুযোগ থাকবে না। দর্শক মন্ডলী থেকে শুরু করে আয়োজক মন্ডলী থেকে শুরু করে সকল স্বেচ্ছাসেবক ভাইরা যারা ক্লান্ত পরিশ্রম করছে, আসলে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সৃষ্টি করেছেন আজকের এই মাঠে হাজারো দর্শককে তারা নিয়ন্ত্রণ করছেন। অতএব কি নেই দেখতে পাচ্ছি গোলদারের অতন্ত্র প্রহরী হিসাবে আজকে যা আবির্ভূত হয়েছিলেন রিয়াদ, তিনি কিন্তু প্রথম শুটাউটকে পরাভূত করার জন্য গোলদারের নিচে দায়িত্ব পালন করবেন এবং শুটাউটের জন্য স্বপ্নিল, এবং এই স্বপ্নিল তিনি কিন্তু প্রথম শুটাউট ওখানে প্রতিহত করার জন্য গোলদারের নিচে দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একটু জার্সি নাম্বারটি, আমি রিপোর্ট রায়ের দৃষ্টি আকর্ষণ করছি, জার্সি নাম্বারটি প্রত্যেক খেলোয়াড়কে দেখানোর জন্য অর্থাৎ আজকের ম্যাচের নাম্বার 9 হচ্ছে সাগর। তিনি কিন্তু প্রথম শুট আউট দেওয়ার জন্য আরেকজন সাগর যখন আছে, সাগর মাহমুদের কথা মনে পড়ে যায়। কত সুন্দর বাংলাদেশের একজন স্ট্রাইকার আপনি জানেন। সাগর স্বপ্নিল নাটকীয়তার ভারতের রোমাঞ্চকর একটি ম্যাচ, আর এই ম্যাচের স্বপ্ন সারথী হাজারো দর্শক। আজকে আপনি সেটাও কিন্তু ওখানে আপনার বাপনের দৃষ্টিতে কেমন লেগেছে? ডক্টর ভাই 1991 সালে কিন্তু 12টা মারার পর কিন্তু আবাহনী এবং ঢাকা মহাবাড়িদের মধ্যকার খেলায় কিন্তু মীমাংসা হয়েছিল। শেষ মুহূর্তে কানন এবং মহসিন মারার পর কিন্তু ফিনিশিং হয়েছিল। জানি না আজকের ম্যাচে কি হয়। আসলে দাদার আমলের কথা যদি নাতিদেরকে শোনান সেটি হবে আসলে শোনাই সহায়তা। তবুও ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি যার হাত ধরে তার এগিয়ে যাবে বলে সকল দর্শক মন্ডলীর প্রত্যাশা। এবং আজকের ম্যাচে দ্বিতীয় শুট আউট এবং নিজের দলে প্রথম শুট আউট মহেশপুর ফুটবল একাদা আছে। খুব খেলেছে 4 নাম্বার ওর পাশে লেগেছে। হৃদয়ের স্পন্দনে জায়গা করে রাখার মতো একটি শট, কত সুন্দর। ওই 4 নম্বর জার্সি পরিতে গেল রাজিবুল ইসলাম রাজীব, যার কথা না বললেই নয়। পাওয়ারফুল একটি শট করে ভোট করে দলকে 1-0 এগিয়ে রাখলেন আসাদ ভাই। গোলবারের নিচে স্বপ্ন নির্ভর ছিল আসাদ ভাই। আজকে স্বপ্নিল যদি স্বপ্ন দেখাতে পারে, প্রথম দলটিকে তিনি কিন্তু পরাভূত করেছেন দ্বিতীয় শুট আউটের জন্য প্রস্তুত। স্বপ্নের তিনি কিন্তু হাত লাগিয়েছিলেন, হাতের ছোঁয়া দিয়েছিলেন, ফিঙ্গার করেছিলেন, কিন্তু জাতীয় পেপে পাওয়ারফুল ছিল। এখানে দল চলে গেল নেটে এবং গোল করতে সক্ষম হলেন।
2-1 এবং 1-1 মহেশপুর 1-1 শিবপুর 2-1 তাদের কি অবস্থা তোর পাশে চারটা উত্তেজনা। আমি দেখতে পাচ্ছি অত জেলার সম্মানিত সভাপতি বিয়ে হবে না রে? তিনিও কিন্তু মাটিতে বসে আজকের রাত্রি উপভোগ করছেন। কত সাদা মনের মানুষ, আসলে দেখার মতো একটি দৃশ্য আজকে আমরা অবলোকন করছি এই মাঠে। সে সাথে আমার আগের থেকে ছিঁড়া ছিল, সমস্যা নেই, আগের থেকে নেটটা ছিঁড়া ছিল, তবে আজকে আমি নিজে হাতে বাঁধছিলাম ওই জায়গা। নেট কাটিয়ে ছিঁড়া জায়গায় ছিঁড়েছে নাকি কাটিয়ে দিলেন এবং বাঁধলাম আমি একটু, তখন নেটটা ছিল বাঁধলাম। সরাসরি গোল লাইন অতিক্রম করে তবে গোল কিকে নয়, এখানে গোল হয়ে গেছে। সুতরাং আরো একটি গোল করতে সক্ষম হলেন ওই মহেশপুর ফুটবল একাদশ। মহেশপুর 2 এবং 2-2 মহেশপুর, 3-2 করতে সক্ষম হয়েছেন শিবপুর। তিন নম্বর কিক নেওয়ার জন্য প্রস্তুত শিবপুর। দুটিতে একটি গোল করতে সক্ষম হয়েছেন শিবপুর। এটি লক্ষ্য রাখুন, দেখতে থাকুন, উপভোগ করুন। ঠিকই দিয়ে হলো প্রায়। দারুণ শট, এত সুন্দর শট, দেখার মতো একটি শট। গোল করতে সক্ষম হলেন 3-2 শিবপুর, 2-2 মহেশপুর। শিবপুর না মহেশপুর, কোন করে যাবে আজকের জয় সেটি কিন্তু উপভোগ করছে হাজার দর্শক এবং চাপের পাখির ন্যায় চেয়ে রয়েছে। তোকে এবার আজকে কি করলি? এই মুহূর্তে আমি আপনার কাছে যেতে চাই। দেখো এত কই কই পেছনে মহেশপুর ছেলে মিলে বসিয়ে তিনটি গোল, তিনটি শটে 2টি গোল শিবপুর। খেলার নতুন নাটক হয়তো তৈরি হতে পারে। একটি গোলকে প্রতিহত করতে হবে মহেশপুরের। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। সবার দর্শকরা কাছে দিচ্ছে, আমার মনে হয় দর্শকরা যদি নাম্বার আছে আমার কাছে, তার দিকে কত নাম্বার আছে, ছবি ছবি উঠছি একসাথে। দর্শকরা কিন্তু একেবারে মনে হয় নকল রোনা করতে পারে। কোনো কথা নেই, কোনো হাততালি নেই। শিবপুর প্রস্তুত, চারটি শটে 3টি গোল শিবপুর। করতে হবে, তাহলে কিন্তু সমান সমান হয়ে যাবে। 17-22 হলে একটু আগে। তার উত্তেজনা, শেষ রূপকার রুদ্ধশ্বাস ফুটবল এই মুহূর্তে করতে পারে। আসলে রিপন ভাই, শিবানীতা দেখছেন খন্দকার, আমরা সবাই কিন্তু যারা হাত দুর্বল করতে হয় এই মুহূর্তে কিন্তু তাদের জন্য একটু অসুবিধার কারণ হয়ে যাবে। সবাই কিন্তু নিচ্ছে, ভালো চুমো খাইলো সভাপতি নিচ্ছে, মিস দর্শকরা নিচ্ছে, আমরা শুধু কথা বলছি। না না খাইলো মহেশপুর পাওয়ারফুল শট দিয়ে 4টি শটে 4টি গোল শিবপুর। জানি না শেষ মুহূর্তে কি হয় শিবপুর ভাই। প্রত্যেকটি শটটা কিন্তু যার কিনা থেকে দিলেই জিতে যাবে, বলটা দিয়ে দিলেও জিতে যাবে, সেভ দিলে জিতে যাবে। আমাদের সাথে থাকতে পারে, কারণ যে কোনো মুহূর্তে যার থেকে ফিরে যাচ্ছে। পারবে দেখান এবং হয়তো কিছু বলবেন। চারটি শটে 4টি গোল মহেশপুর এবং 4টি শটে 3টি গোল শিবপুর। এই 7টি গোল করতে হবে, সুতরাং মহেশপুরকে গোলটি প্রতিহত করতে হবে। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। শিবপুর আবার সিলভেল লাটে না
শটের 4টি গোল। এই শটটি যদি প্রতিহত হয়ে যায় বক্তিয়ার ভাই, তাহলে কিন্তু সমানই সমান। অর্থাৎ যদি গোল করে তাহলে কিন্তু জয়লাভ করবে মহেশপুর। দর্শকরা পরে তারে দিবেন হয়তো শেষ মুহূর্তে। এই মুহূর্তে টান উত্তেজনক শেষ প্রকার রুদ্রশ্বাস ফুটবল এই মুহূর্তে পেতে পারে রোদপুর ফুটবল মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় মহেশপুর। সবুজ সংঘর্ষ খেলাটা করে আমন্ত্রণ জানিয়ে শিবপুর ফুটবল একাডেমি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ আসার জন্য বিরতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ শিবপুরের তাদের গল্পটা আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেটা সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মহেশপুর ফুটবল একাদশের গোলবারের অতন্ত্র প্রহরী। আজকে গোলবারের নিচে যথেষ্ট ভূমিকা পালন করে দলকে জয়ের জন্য অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন সেই মহেশপুর ফুটবল একাদশের গোলরক্ষক স্বপ্ননীল। আমি স্বপ্ননীলকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ স্বপ্ননীল মহেশপুর ফুটবল একাদশ। বন্ধু তোমাকে খাবারে দিয়ে দেবো ভাই, বন্ধু তোমাকে খাবারে দিয়ে দেবো, আমার পাতি যাচ্ছ। আজকের ম্যাচের প্রথম গোলদাতার পুরস্কার লাভ করেছে সাব্বির রহমান। আজকের ম্যাচের প্রথম গোলদাতা সাব্বির, 11 নম্বর জার্সি ধারী খেলোয়াড় শিবপুর। আজকের ম্যাচের প্রথম গোলদাতার পুরস্কার দিচ্ছেন জনাব মোহাম্মদ ইউনুস মাস্টার এবং ওইখানে আজকের ম্যাচের প্রথম গোলদাতার পুরস্কার আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচের প্রথম গোলদাতাকে পুরস্কার তুলে দিচ্ছেন ওইটার সামনে দিতে বলে জায়গাটা ফাঁকা করতে হবে, এই জায়গাটা একটু ফাঁকা করতে হবে। পুরস্কার গ্রহণ করছেন শিবপুরের প্রথম গোলদাতা শিবপুর ফুটবল একাদশের প্রথম গোলদাতা 11 নম্বর জার্সি ধারী খেলোয়াড়। পুরস্কার তুলে দিচ্ছেন CHR9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম গোলদাতার পুরস্কার এবং সেটি কিন্তু তুলে দিচ্ছেন সম্মানিত অতিথি মহোদয়
পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আজকের প্রথম গোলদাতা পুরস্কার। ভাই আসলে আপনার কাছে একটি কথা আমি জানতে চাই, সংক্ষেপে সেটা হচ্ছে CHR 9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এ আজকে আপনি প্রথম গোলদাতার পুরস্কার লাভ করেছেন। এই আয়োজক মন্ডলী এত সুন্দর একটি আয়োজন করতে সক্ষম হয়েছে, হাজারো দর্শকের সমাগম হয়েছিল। কেমন লেগেছে আজকের ম্যাচ এবং এই টুর্নামেন্টের আয়োজন? আসলে অনেক সুন্দর হয়েছে। আসলে এই যে আছে এত সুন্দরভাবে আছে দর্শকরা দাঁড়াইছিল, একটা মাঠের আছে পরিবেশ সুস্থভাবে রাখার জন্য দর্শক অনেক একটা দারুণ ভূমিকা পালন করে। আমি সবাইকে আমার হচ্ছে দোয়া করতে বলবো আমার ইয়েতে, যাতে আছে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি, ভালো খেলতে পারি, এই মাঠকে এই টুর্নামেন্টকে আমি আরও করতে পারি, যাতে হচ্ছে আরও সামনের দিকে এগিয়ে যান এবং আরও হচ্ছে করতে পারি। ধন্যবাদ। আসলে করা সেটি নয়, সামনে যেন এগিয়ে যেতে পারি, খেলাধুলার মানকে যেন অনেক উন্নত করতে পারি, সেটি কাম্য। আমি আয়োজক মন্ডলীর পক্ষ থেকে তোমার জন্য দোয়া এবং শুভকামনা রাখি এবং সেই সাথে সকল দর্শক মন্ডলীর পক্ষ থেকে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ CHR 9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এ আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্বপ্ননীল। আমি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আজকের ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন অর্থ খেলার সম্মানিত সহসভাপতি জুলফিকার আলী জুলু এবং সেই সাথে সাংগঠনিক সম্পাদক মিকাইল হুসাইন এবং সার্বিক সহযোগিতায় সোহেল রানা তুহিন ভাই। আমি সকলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পুরস্কার মন্ডল স্পোর্টসের পক্ষ থেকে এবং দেখতে পাচ্ছেন পুরস্কার গ্রহণ করলেন স্বপ্ননীল। স্বপ্ননীল স্বপ্নের সারথি হয়ে আজকে জয়ের বন্ধনে লঙ্ঘন ধরতে সক্ষম হয়েছে। আজকে আপনার দল কিন্তু ট্রাই ব্রেকার মানে হার্ট ব্রেকার। নার্ভাস 90 যখন ক্রিকেটে একজন ব্যাটসম্যানের থাকে, ঠিক তেমনই কিন্তু ফুটবলে আমরা দেখে থাকি ট্রাই ব্রেকার। সেটিতে আপনি একটি বলকে সেভ করেছেন, দলকে জয়ের বন্ধনে নিয়ে গিয়েছেন। এই টুর্নামেন্টে আপনি রয়েছেন অর্থাৎ CHR 9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025-এর পরবর্তী রাউন্ডে উঠেছেন। আপনার কাছে কেমন লেগেছে? এবং আয়োজক মন্ডলী এত সুন্দর একটি আয়োজন, আসলে চোখে লাগার মতো, হৃদয়ের স্পন্দনে জায়গা করে রাখার মতো একটি টুর্নামেন্ট। কেমন লাগলো? সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ করে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আর জানাই এই যে টুর্নামেন্ট আয়োজন করেছে কর্তৃপক্ষ খুব ভালো একটা ব্যবস্থা করেছে, বলের কোনো দিন নেই, আবার মানে পরিবেশটাও ভালো। দর্শকদের জানাই আমি আমার পক্ষ থেকে সবচেয়ে সেরা শুভেচ্ছা, কারণ দর্শকরা আমাদের উৎসাহ দিয়েছে, এই জন্য আমরা ভালো খেলতে পেরেছি। আর প্রথমে একটা গোল খেয়ে গেছি আমরা, এতে প্রথমে একটু মনটা একটু খারাপ হয়েছিল, পরে আমি বলছিলাম যে গোলটা শোধ দাও, আমরা টাইব্রেকারে জিতবো। ইনশাল্লাহ টাইব্রেকারে আমরা জয়লাভ করেছি। আর আপনাকে ধন্যবাদ। স্বপ্নকে এত সুন্দর মূল্যায়ন করার জন্য এবং আজকে আমি মহেশপুর ফুটবল একাদশের দলীয় ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে এসে উইনার কাপ নেবার জন্য। আমি মহেশপুর ফুটবল একাদশের দলীয় ক্যাপ্টেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আপনি মঞ্চে আসুন এবং উইনার কাপ গ্রহণ করে আর উইনার কাপকে তুলে দেবেন অত খেলার সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন সকলের পরিচিত মুখ মাহবুবুর রহমান হাসান মাহবুব ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক, যার কথা না বললেন আর ব্যক্তি বিশ্বাস। আমি মহোদয়দেরকে পুরস্কার অর্থাৎ উইনার কার্ড তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি দলীয় ক্যাপ্টেনকে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভাই, আপনি এমন একটি হাত থেকে এই উইনার কার্ডটি গ্রহণ করলেন, অর্থ খেলার সম্মানিত সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব, সে সাথে আরো একজন রয়েছেন সার্বিক সহযোগিতায়। আমি দেখতে পাচ্ছি সোহেল রানা ভাই, তিনিও ছিলেন সাথে। আসলে আপনার দলটি জয়লাভ করেছে, তবে এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন দুটি গ্রামের হয়তো বা আপমা জনতা, সেই সাথে আয়োজক মন্ডলীর সকল সদস্য মন্ডলীকে আপনি কতটুকু আশাবাদী পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এবং এদেরকে ধন্যবাদ জানাই। আমি বলছি আমরা যে
এমনভাবে জিতবো কখনো ভাবতেও পারি না। খেলার একার টাইম যে গোল দিয়ে জিতেছি এটা আমাদের যে কি আনন্দ থাকছে সেটা বোঝানো যাবে না। আর খেলার কমিটিও আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, অভিনন্দন দেব ক্যাপ্টেন মাহফুজ কলাকাবাসের আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক মন্ডলীর সকল সদস্য মন্ডলীকে, ধন্যবাদ জানাই আমার প্রান্তীয় দর্শক মন্ডলীকে, ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম আমার আসলেই আজকে দৃষ্টি কাটতে সক্ষম হয়েছেন। সকল স্বেচ্ছাসেবক ভাই সুস্বাস্থ্য কামনা করি, সকল দর্শক মন্ডলী সুস্বাস্থ্য কামনা করি এবং সকল আয়োজক মন্ডলীর সুস্বাস্থ্য কামনা করি। আজকে ধারাভাষ্য মঞ্চে আমরা দেখেছিলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই এস.এম. আসাদ এবং আমি মোহাম্মদ বখতিয়ার রহমান। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে